এখানে আপনি না দেখলে বুঝতে পারবেন, আপনারা না দেখলে বুঝতে পারবেন কি দৃশ্য চলছে। কেদারের প্রতি মানুষের এত ভক্তি, এত শ্রদ্ধা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। লাইন দেখুন আমার পিছনে। এই লাইনটা 2 কিলোমিটার দূরে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে যাওয়ার উপায় নেই, পায়ে হেঁটে যাওয়ার উপায় নেই, এইরকম অবস্থা। এই সীতাপুর প্রায় 1.5 কিলোমিটার, সীতাপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা আজকে যাব মদমহেশ্বরে গাড়ি ধরবো। এখান থেকে বেরোতেই পারছি না, এত জাম লেগে আছে। মদমহেশ্বর যাবো, ওখান থেকে মদমহেশ্বর জন্য আমাদের এখান থেকে যেতে হবে গুপ্তকাশী, ওখান থেকে যাবো উখিমঠ হয়ে তারপর মদমহেশ্বরে। ভেবেছিলাম আজকে যাত্রা করবো, কিন্তু যা অবস্থা দেখছি হবে না। চলুন সাথে থাকুন, দেখি কি মানুষ এই সময় অবশ্য সবাইকে কখন লাইনে যাবে। সন্ধ্যা 7টা-8টার সময় মেন গেটে গিয়ে পৌঁছাবে, আর কি ভিড় দেখুন। ওই পায়ে হেঁটে দূর থেকে আসছে সব। এই এক মানে অকল্পনীয় এক দৃশ্য, এ না দেখলে বোঝা যাবে না কি হচ্ছে এইখানে। এখন সীতাপুর বাস টার্মিনাস, গাড়ির যে আছে টার্মিনাস আছে, ছোট গাড়ি বড় গাড়ি সেইখানে আছে। আমাদের এখন টার্গেট হচ্ছে এখান থেকে বেরোনো, যেভাবে এখান থেকে বেরোতে হবে। একটা দারুণ অচল অবস্থা এখানে আছে, যে কোনো জায়গায় জ্যামে ফেসে গেলে 8 ঘন্টা 10 ঘন্টা আটকে থাকতে হচ্ছে। এখানে একটা ভান্ডারা চলছে, এখন সকাল 8টা বাজে, 8:30 হয়ে গেছে। এখানে একটা ভান্ডারা চলছে, দেখো কি সুন্দর, খুব সুন্দর একটা ভান্ডারা চলছে, সব খাচ্ছে এখানে। আমরা দেখি যদি সময় হয় খাবার, না বেরিয়ে যাবে। খুব ভান্ডারা, বিভিন্ন ধর্মীয় স্থানে সব ব্যবস্থা থাকে, এখানেও কি সুন্দর করেছে। সেবন চলছে, মোয়ের ভান্ডারা সেবন সকালবেলায়, একটু খিচুড়ি প্রসাদ, দারুণ হয়েছে, খুব সুন্দর। এই সারাদিনের জন্য আমাদের আর কিছু খেতে হবে। ওই যে যেটা এই ছিল, হ্যাঁ লিকুইড। এই দেখো এই গাড়িটাতে আমরা যাচ্ছি আজকে। এই গাড়িটাকে আমরা রিজার্ভ করেছি, এটাতে চলে যাব এখান থেকে উখিমঠে নামিয়ে দেবে। আমাদের 6,000 টাকা ভাড়া নিয়েছে, যেখানে 2,000 টাকা ভাড়া হওয়ার কথা, সেখানে 6,000 টাকা ভাড়া নিয়েছে। 2,000 টাকা ভাড়া হওয়ার কথা, কিছু করার নেই, আমাদের এখন একটু দিতে হবে। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। প্রবেশদ্বার, এই যে মদমহেশ্বরে যাওয়ার রাস্তা, ওইখানে এসে দাঁড়ালাম। আর ঠিক অবাক করা কাণ্ড, পাশেই ভারত সেবাশ্রম সংঘ, উখিমঠে ভারত সেবাশ্রম সংঘ, এও খুব ভালো প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ। এই রাস্তাটা চলে যাচ্ছে চোদ্দা। আমরা যে গাড়ি কন্ট্যাক্ট করেছিলাম 6,000 টাকাতে অনেক বেশি টাকা, 2,000 টাকা হওয়া উচিত ভাড়া। এই সময় আমাদের 6,000 টাকা দিয়ে আসতে হলো। এইখান থেকে আমরা চলে যাব এখন রাশি নামে একটা ভিলেজ আছে, ওখানে থাকবো। কালকে সকালে আমরা ট্রেক স্টার্ট করব। আজকে 20 তারিখ, আজকে তো খুলেছে না? হ্যাঁ, মদমহেশ্বরের গেট আজকে খুলেছে, এত পরম সৌভাগ্য আমাদের। আমরা আগে একটু খবর নিয়েছিলাম, 18 তারিখে ডলি বেরিয়েছে এখান থেকে, তারপর 19 তারিখ এবং 20 তারিখ, 3 দিন লাগে মদমহেশ্বরে পৌঁছাতে ডলি। আর আমরা এখন আছি আকতলি। রাশি দেখুন, রাশি থেকে আসা নিয়ে বলি, আপনি কেদার থেকে কিন্তু অনেকেই, আমরা যখন ব্লগ দেখছি বা অনেক বাঙালিরা আমরা যারা ঘুরতে অভ্যস্ত, তাদের কিন্তু প্রথম কথাই হচ্ছে কত টাকা খরচ। খুব সামান্য খরচে কিন্তু এগুলো আসা যায়, যদিও আমাদের খরচ বেশি হচ্ছে, কিন্তু ওটা তো পরিস্থিতি আমাদেরকে খরচ করিয়ে দিয়েছে। কেন কেদারে এখন যা পরিস্থিতি, সেখানে আপনি 2,000 টাকা গাড়ি ভাড়া, আমাদের কাছে 6,000 টাকা নিল, যেটা আনএক্সপেক্টেড। কিন্তু আমি বলি খুব অল্প খরচের মধ্যে কিন্তু এগুলোকে আপনি আসতে পারেন। আমি সেই রকমভাবে আপনাদেরকে ভিডিওতে সেই ইনফরমেশনগুলো দেবো। দেখুন আমরা এখন আছি রাশি হচ্ছে আপনি উখিমঠ থেকে 20 কিলোমিটার রাস্তা। আচ্ছা, উখিমঠ থেকে আপনি আসবেন কি করে? আপনার মনে হতেই পারে যে উখিমঠে গাড়ি পাবো কি না। তো উখিমঠে এসে কী করুন, উখিমঠে বাস স্ট্যান্ডে আসেন। বাস স্ট্যান্ড থেকে রাশির আপনার শেয়ারিং গাড়ি আসছে, 120 টাকা করে ভাড়া। আপনি রাশি চলে আসুন। আর রাশি থেকে আমরা আছি এখন আকতলি, রাশির থেকে 2 কিলোমিটার দূরে এখানে আকতলি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বানতলি, ওই বানতলি থেকে গন্ডার। অনেকে কি করছে, প্রথম দিন এসে রাশিতে, যদি আপনি একটু তাড়াতাড়ি আসেন রাশির থেকে, তাহলে কি করছে, গন্ডার অবধি চলে যাচ্ছে। এই আকতলি অবধি কিন্তু আপনাকে গাড়ি ছাড়বে, তারপরে আর গাড়ি যাবে না। এখান থেকে গন্ডার হচ্ছে 5 কিলোমিটার। আপনি ওই অবধি লাগেজ নিয়ে ওখানে গিয়ে হোটেলে থাকতে পারেন। ওই যে দেখা যাচ্ছে ওই বানতলি, তারপরে হচ্ছে গন্ডার। আর ওই যে পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কোলে কিন্তু মদমহেশ্বর। আমরা এখানে একটা খুব ভালো হোটেল পেয়ে গেলাম, 600 টাকা পার হেড পার ডে ভাড়া, 1800 টাকা দিয়ে আমরা এখানে একদিন থাকবো, ফিরে আবার আর একদিন থাকবো। যে হোটেল মালিক ছিল সে বললো আপনি আজকে চলে যাবেন, কালকে চলে যাবেন, সকালবেলা বেরোবেন, আপনি সন্ধ্যা অবধি পৌঁছে যাবেন
মধুমেশ্বর। আমরা যেখানে ট্রেকটাকে 2 দিন করবো ভেবেছিলাম, সেখানে 3 দিন করবো ভেবেছিলাম, সেখানে মনে হচ্ছে 2 দিনে হয়ে যাবে। ওয়েদার খুব খারাপ, আসার সময় দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এই আসার পরে বৃষ্টিটা থেমে গেছে, এখন বেশ ভালো লাগছে। ওই মধুগঙ্গার নিচে যে বইছে, আমাদের ড্রাইভার জানালো যে ওটার নাম হচ্ছে মধুগঙ্গার নিচের থেকে বইছে, ওই পাহাড়টার জলই বয়ে যাচ্ছে। চলো, দারুণ, খুব সুন্দর, এটা এক্সিলেন্ট পরিবেশ, তাই না? দারুণ লাগছে। আর এই আমার রুম, সিঙ্গেল বেড, লাইন নেই, পরে এটাকে দেখাচ্ছি। একটা পাহাড়ের কোলে সুন্দর একটা পরিবেশ, দারুণ রুম, খুব সুন্দর লাগছে। মেঘ ডাকছে, বৃষ্টি হলো, এক প্রস্তুত দারুণ বৃষ্টি হলো। আমরা হোটেলে 120 টাকা প্লেট খাওয়ার, এখানে বলেছে পাহাড়ি সবজি আপনাদেরকে খাওয়াবো, আমরা সেটাই খাবো আজকে, পাহাড়ি সবজি খাবো। আমরা বললাম চলো, আমাদের কাছে খাওয়ার আছে, রান্না, হ্যাঁ রান্নার সব ব্যবস্থা আছে আমাদের কাছে, কিন্তু আমরা ঠিক করেছি না, নিজেরাই রান্না করে খাবো না আজকে, একটু পাহাড়ি সবজি, ডাল, আলু ভাজা। আমার সাথে যে আছে মঙ্গল ভাই, ও ওখান থেকে আলু ভাজা নিয়ে আসছে, তো বললাম যে তোমার আলু ভাজা দিয়ে চলো একটু টেস্ট করে দেখি আজকে। এক্সিলেন্ট, কিন্তু ঠান্ডা, একটু মনে হচ্ছে ঠান্ডা লাগছে, তাই না? হ্যাঁ, একটু ঠান্ডা হয়েছে। পিছন দিকটা খুব সুন্দর না, ভিউটা দারুণ লাগছে। দেখো, আমি বললাম ড্রাইভারকে যে আমরা আসবো, তো তাই একদম সব কিছু ক্লিন হয়ে গেল, পরিষ্কার, একদম দারুণ। এই হচ্ছে আকতলি ঘাট, আকতলি। এখানে যে হোটেলের যে মালিক আছে, আকতলি, খুব সুন্দর ব্যবহার, কৃষ্ণা হোটেল, খুব সুন্দর ব্যবহার। এই সব আমাদেরকে বুঝিয়ে দিল, ঘরটর করে দিল, ফার্স্ট ক্লাস। চলো, এইখান থেকে ট্রেক স্টার্ট হবে কালকে। গাড়ি সব দাঁড়িয়েছে, এরা সব ট্রেকিংয়ে গেছে, গাড়ি রেখে চলে গেছে। এখানে লাগেজ রাখার জন্য লোক রুম আছে, 100 টাকা পার লাগেজ নেবে। আমরা কালকে লাগেজগুলোকে রেখে বেরিয়ে যাব। ওয়েদার বেশ সুন্দর, দারুণ লাগছে। ও হো হো, অপূর্ব দৃশ্য। মানুষ এইসব জায়গায় আসছে না, বাড়িতেই বসে থাকছে, কী সুন্দর দেখো। এরাও যারা এখানে সব মোটর সাইকেল নিয়ে সেখানে রেখে গেছে, প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে, ট্যুরিস্ট আছে, খুব বেশি ভিড় নাই, टूरिस्ट আছে। হ্যাঁ হ্যাঁ, ये है दादा, ठीक है। ये हमारा क्या नाम है आपका? दिलवर बिष्ट है मेरा। हाँ, दिलवर जी, उनका नंबर हम इसमें दे देंगे डिस्क्रिप्शन में। जब भी यहाँ आए, ये देखिए नंबर हम दे दिए, जब भी यहाँ है इनसे एक बार पहले बात कर लीजिए। इनका पास मकान भी है, घर भी है। हाँ, हम इनका घर में रहेंगे। पूरा दे दो ना, माउंट व्यू। हाँ, माउंट व्यू होटल, हम इनका घर में रहेंगे। यहाँ खाना भी चलेगा, एकदम कोई चिंता नहीं है, एकदम निश्चिंत है। भाई साहब ने हमें एकदम पूरा बढ़िया से समझा दिया सर। এই মনে হচ্ছে এখন পড়বে, বরফ পড়বে। দেখো কিভাবে পুরো অপূর্ব দৃশ্য, দেখো। আরে রাম, এই দেখো দেখো কিভাবে এগোচ্ছে, দেখো ধোঁয়ার মতন এগোচ্ছে। ও দারুণ স্যার, পয়সা উসুল, পয়সা উসুল, সত্যি তাই। পাহাড়, এই জন্য দেখো পাহাড়ে সব কিছুক্ষণ আগেই ছিল কি গরম, শুরু হলো বর্ষা, তারপরে আবার ঠান্ডা বাতাস, তারপরে শুরু হচ্ছে দেখো এখন পুরো কুয়াশা, মেঘের আনাগোনা, মনে হচ্ছে বরফ পড়বে, আইস পড়বে, মনে হচ্ছে পড়ছে না, বরফ পড়ছে। হ্যাঁ, টিনের পড়ছে, টিনের উপর আওয়াজ হচ্ছে। ও হো হো, অপূর্ব দৃশ্য দেখো। এই যে দেখো, হ্যাঁ এই তো ধীরে ধীরে ঝিরিঝিরি পড়ছে, এই দেখো পরিষ্কার হয়ে চলে গেল, মানে এক ঝাঁক মেঘ কেমন আসলো, পুরো জায়গাটাকে একদম ঘিরে একদম মেঘাচ্ছন্ন করে দিয়ে একদম পুরো সাদা সাদা হয়ে গেলো, আবার তারা কিন্তু উড়ে চলে যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য দেখো। ও হো হো, একদম মুহূর্তের মধ্যে এই দৃশ্যটা কিন্তু একদম 4-5 মিনিটের মধ্যে ঘটলো। দারুণ, দারুণ লাগছে। হ্যাঁ, রাত্রে মনে হচ্ছে আপনার ও দেখো কি সুন্দর একটা ব্যবস্থাপনা নিয়ে এসছে। এইটা হচ্ছে ছোট্ট একটা গ্যাস ওভেন, তাই তো, আর এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। এখন এটার মধ্যে লাগিয়ে আমরা রান্না করতে পারি। আমরা গতকাল আমাদের একাদশী ছিল, একাদশীতে রান্না করে আমরা এটাতেই রান্না করেছি। এই তো গ্যাস ফিটিং হলো, এটা সাথে রাখা যেতে পারে ছোটোখাটো ট্যুরের জন্য, এটা কিন্তু দারুণ। দেখি, এই যে জ্বলে গেল গ্যাস, দারুণ। বাইরে তো, হ্যাঁ এখানে তো জ্বলবে না, জ্বলবে তো এটা ঘরে জ্বালাবো, শুধুমাত্র একটু আলোতে দেখানোর জন্য। এরকম একটা এইটা কত দাম নিয়েছে গো? এটা কত? 200 টাকা। এটা 200 টাকা গ্যাসের দাম, আর এটার ওভেনটার দাম আছে 400 টাকা। মোটামুটি মনে হচ্ছে দুটো মিলে ঘন্টা 2 জ্বলবে বলছে, ক্যারি করার কোনো ব্যাপারই না। হ্যাঁ, 4 ঘন্টা চলবে বলছে। দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট করে। মে মাসের 21 তারিখ, আজকে আমাদের পঞ্চকেদারে দ্বিতীয় ট্রেক শুরু, দ্বিতীয় কেদারের ট্রেক মধুমহেশ্বর। একটা অপূর্ব দৃশ্য এখানে, এখানে পাহাড়ের উপর, পাহাড়ের কোলে একটা হোটেলে আছি, আর চারিদিকে সূর্য উঠেছে। চলো রেডি, এইখানে দেখো মৌমিতাও রেডি। হ্যাঁ, আমরা
তিনজন মিলে ট্রেক করছি, তিনজন আছি শান্তিপুর থেকে। আমার সাথেই রয়েছে মঙ্গল আর ওর স্ত্রী মৌমিতা। ওদের বয়স অল্প, ওরা অনেকটা এগিয়ে যায়, আমি ধীরে 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 চলি। পাহাড়ে সুন্দর রোদ উঠেছে, কালকে বৃষ্টি ছিল, আজকে দারুণ রোদ উঠেছে, ঝকঝক করছে পুরো পাহাড় দেখায়, দারুণ। চলো আমাদের ট্রেক শুরু হচ্ছে। জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি রাস্তার জন্য প্রয়োজনীয় দুখানা রেনকোট 25 টাকা করে দাম, দুটো রেনকোট নিয়ে নিয়েছি সাথে, 25 টাকা করে দাম, ইউজ অ্যান্ড থ্রো। আর জলের একটা ব্যবস্থা, জল নিতে হয় না এখানে সাথে, কারণ এখানে রাস্তাঘাটে সমস্ত জলই শুদ্ধ জল, খুব সুন্দর জল, যে কোনো জায়গায় বোতল ভরো নিলেই হলো। তবে জলের একটা প্রবলেম এখানে আছে, জল একটু ঠান্ডা, একটু সাবধানে নিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। আর গামছা নিয়েছি একটা, আর যা পরে নিয়েছি সব কিছুই, ইনার, নিচের লোয়ার, আপার ইনার, তারপরে গরম জামা কাপড় সব কিছু করে নিয়েছি। ব্যাস, কোনো প্রবলেম। স্নান হয়ে গেছে, এখন সকাল 6টা বাজে, আমাদের যাত্রা শুরু হবে। এই ঘরটাতে আমি রাত্রিবেলা ছিলাম, আমি একা একটা ঘর নিয়েছি, এখানে একটা ব্যবস্থাপনা ছিল তাই করে নিলাম। ওদেরকে বললাম তোমরা থাকো একটা ঘরে, আমি একটা একা ঘরে থাকি। পায়খানা বাথরুম খুব ভালো, টয়লেটগুলো খুব সুন্দর ছিল, ব্যবহারের উপযোগী একদম। এই পাহাড়ের উপর এরকম পাওয়াই যায় না। মাত্র 600 টাকা রুম নিয়েছে। 600 টাকা, আমার মানে মোট 1800 টাকা নিয়েছে। তাহলে তিনজন আমরা 300, 1800, 600 টাকা করে এক একজন আমরা শেয়ার করে নিলাম। সারা রাত ধরে লাইন গেছি এসেছে। গতকাল একটু বৃষ্টি হওয়াতে একটু প্রবলেম হয়েছে লাইনে, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। রাতে এখানে খুব সুন্দর খাবার, 120 টাকা প্লেট, পাহাড়ের উপর একটু তরকারি, শাক, একটা কি সুন্দর পাহাড়ি শাক রান্না করেছিল, ডাল, তারপর একটু পাঁপড় ভাজা দিয়েছে, ভাত, রুটি, দারুণ খাবার, খুব সুন্দর। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে। চলো, আমরা যেখানে আছি ওখানে দেখো কি সুন্দর একটু আগুনের ব্যবস্থা আছে, বড় একটা কেটলিতে এখানে জল গরম হচ্ছে। এখানে বেশ এসে একটু দাঁড়ালে ভালো লাগছে। এখানে গতকাল রাত্রে আমরা আহার করেছি রাতের বেলায়। আর এই দেখো একটা ছোট্ট এখানে স্টেশনারি শপ আছে, হ্যাঁ, মুদিখানা দোকান, সব কিছু একটু পাওয়া যাচ্ছে এখানে। কেন এই পাহাড়ের উপর এগুলো কিন্তু পাওয়া মানে বিরাট ব্যাপার। আমরা আছি আকতলিতে আছি। এই আকতলি থেকে এখন যাব বানতলি, প্রথমে হাঁটতে হাঁটতে। এখানে তো অনেক আছে, এই ভিজিটার্স বা ট্যুরিস্টরা আছে, তাদের গাড়ি সব রেখে তার গেছে নিচে। এরা আজকে সব ফিরবে বিকালবেলায়। ওখানে একদিন নাইট স্টে করতেই হবে আমার মনে হচ্ছে, দেখি একদিনে পৌঁছাতে পারলে তো খুবই ভালো। রাস্তায় নাইট স্টে করার অনেক জায়গা রয়েছে। খুব পরিকল্পনা করে বেরোতে যাবেন, পরিকল্পনাই থেকে যাবে, কাজ আর হবে না। কিন্তু আমি বিবেকানন্দের একটা কথাকে খুব মানি, জানেন, যে পরিকল্পনা করে কাজ নয়, কাজে নামও, পরিকল্পনা ধীরে ধীরে তৈরি হবে। আর ঠিক তাই হচ্ছে আমাদের সাথে। আমি এখান থেকে দেখুন আপনাদের আর একবার রিভাইজ করি আর কি, কীভাবে আপনি এই ট্যুরটা কন্ডাক্ট করছেন। আপনি তো কেদার করলেন, সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে সীতাপুর বাস টার্মিনাসে চলে আসুন। যখন ভিড় নেই তখনকার কথা বলছি, এখন তো ভিড় আছে, এখন খুব না আসাই ভালো। বাস টার্মিনাসে এসে ওখান থেকে লাইনে শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। আপনি উখিমঠে নামবেন, উখিমঠ বাস স্টপে বলবে আমাকে উখিমঠ বাস স্ট্যান্ডে নামিয়ে দাও। কত নেবে? 300 থেকে 500 টাকা ভাড়া হবে। 40 কিলোমিটার রাস্তা আছে মাত্র। তো আপনি উখিমঠে আসলেন, উখিমঠ থেকে কিন্তু এই রাশি অবধি আপনি শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবেন, 120 টাকা করে গাড়ি পেয়ে যাবেন। এই রাশি থেকে আকতলি হচ্ছে 1-1.5 কিলোমিটার, আপনি পায়ে হেঁটেও আসতে পারেন, বিভিন্ন ব্যবস্থা আছে, তবে খুব বেশি দূর না। আমি আকতলি থেকে দেখলাম পায়ে হেঁটে আসা যাবে, লাগেজ খুব হেভি লাগেজ যদি না থাকে। এবার এই আকতলিতে আপনি স্টে করেন, নাইট স্টে। এইখান থেকে এবার আমরা নিচে হাঁটবো। এই হাঁটাটা হচ্ছে প্রথম হচ্ছে প্রায় 5-7 কিলোমিটার নিচের দিকে যেতে হবে, তারপরে উপরে ওঠা। ব্যাস, হ্যাঁ, খুব আগেই আপনি কত টাকা খরচ হবে এত কিছু করার দরকার নেই। চলুন, ঠিক আছে, এখানে 1800 টাকাতে আমরা 2টো রুম পেয়ে গেলাম, খাওয়া দাওয়া ঠিকই আছে, এর থেকে আর কত সস্তা হবে। তো বেরিয়ে পড়ুন, ব্যাগ গোছান। পঞ্চকেদার একবারে করা কিন্তু খুব টাফ আছে, কিন্তু এই তো আমাদের তো এখনও টাফ মনে হচ্ছে না। কেদার করলাম, কেদারটাই টাফ মনে হলো। ঠিক আছে, আমার সাথে 2জন আছে, ওদের বয়স অল্প, ওরা অনেকটা এগিয়ে যায়, আমি ধীরে 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 যাই। এখানে 10 কিলোমিটার বলছে, মোটামুটি 18 থেকে 20 কিলোমিটার রাস্তা এই আকতলি থেকে। তার মধ্যে বলছে 10 কিলোমিটার চড়াই আছে, আর বাকিটা একটু প্লেন দিয়ে হবে। চলো দেখা যাক, দেখি কী হয়। হাঁটাতে শুরু করি। এখন সকাল 6টা 10-15 হয়েছে, আর আমরা এখনই শুরু করবো। এবং টার্গেট আমাদের আজকেই
মদমহেশ্বর পৌঁছে যাওয়া। এখানকার লোকাল যারা আছে না তাদের সাথে কথা বলছি, তারা বলছে আমরা একদিনে গিয়ে চলে আসি। তো আমরা একদিনে পারবো না শুধু যেতে, এটা তো কথা নয়। যদিও এখানে ব্লগারদের আমি যখন ব্লগ দেখেছি, তারা কিন্তু এই ট্রিপে 3 দিন করেছে, অর্থাৎ একদিন স্টে করেছে মাঝখানে কোথাও, তারপরে কিন্তু সেকেন্ডে গন্ডারাতে স্টে করেছে, তারপরে সেখান থেকে কিন্তু সেকেন্ডে মদমহেশ্বর পৌঁছে, থার্ড ডেতে এসে পৌঁছেছে নিয়েছে না। আমরা দেখছি কী করা যায়। আমাদের সাথে কালকে একটা তরমুজ কিনেছি এখানে, তরমুজ মাত্র 40 টাকা কেজি নিল। 2.5 কেজি তরমুজের 100 টাকা দাম হয়, বললো 80 টাকা দেয়। নিলাম, রাস্তায় কলা টলা পাওয়া যাবে, সকালে একটু ফ্রুটস নিয়ে নেব, আর দুপুরে কোনো একটা জায়গায় হোটেলে খাওয়া, রাতে মদমহেশ্বরে থাকা এবং খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে আমাদের সাথে। যদিও রান্নার ব্যবস্থা সব আছে, আমি নিই নেই এগুলো, তোমরা রাখো, অত লাগেজ করা যাবে না, ভারী হয়ে যায়। এখানে যখন ব্যবস্থা আছে, যেখানে নেই সেখানে ইউজ করবে এগুলো। ওকে, চলুন, থাকুন সবাই, দেখুন অপূর্ব দৃশ্য, একদম দারুণ সূর্য উঠেছে, ঝকঝক করছে। হোটেল লাকতলি থেকে আমাদের যাত্রা শুরু। এই যে আমরা 3 জন, আমাদের যাত্রা শুরু। এই যে ও একটু কি বলে মৌখাবো, কি নিলা কি সাথে? রেনকোট। রেনকোটটা নিতেই হবে, হ্যাঁ, বৃষ্টি হতে পারে। লাঠি। ও লাঠি নিয়েছো না? হ্যাঁ। আরে লাঠি তো নেওয়া হয়নি। হ্যাঁ, লাঠি একটা সামনে।